বুঝতে পেরেছেন ভাই? মদের কথা বলতেছি, আর এক শ্রেণীর মানুষ চিন্তা করতেছে আমরা তো সিগার খাই, আমরা তো পান খাই, জর্দা খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, প্রত্যেকটা কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা দ্রব্যই হারাম। যেটার ভিতরে নেশা তৈরি হয়, নেশা দ্রব্য যা কিছু রয়েছে এটাই হারাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন, আমি বলতে দ্বিধাবোধ করছি, আপনাদের ফিতরাতে লাগতে পারে, ব্যক্তিত্বে লাগতে পারে, কিন্তু আমাকে মাফ করে দিন, আপনারা না বলে উপায় নাই। আমি নিজে এখানে বসে বসে তামাকের নাম দিয়ে, জর্দার নাম দিয়ে, আমাদের ভিতরে কিছু ভাই আছেন, আলেম ওলামারাও আছেন, তারা নিজেরা জর্দা খাওয়ার জন্য সিগারেটকে মাকরুহ বলে। কথা বলেন ঠিক কিনা? নিজেরা জর্দা খাওয়াকে জায়েজ করার জন্য সিগারেটকে মাকরুহ বলতেছে। সিগারেট খাওয়া মাকরুহ? সিগারেট এমন নেশা আমি নিজের চোখে দেখেছি। আমি তো মায়ের পেট থেকে মুক্তি হয়ে বের হইলে, আমি ঢাকা আলিয়ে যখন পড়েছি, আমার রুমমেটদেরকে আমি দেখেছি, তারা এমন অবস্থা হয়েছে, খাবারের পরে বমি বমি ভাব, গাল থেকে লালা করতেছে, বাথরুমে দৌড় দিবে। আমার একটা ধারণা ছিল মনে হয় পেটের নাড়িভুড়ি মনে হয় নরমাল, খাওয়ার পরে মনে হয় আর একটাকে সাইড করার জন্য পেটে বেড দেয়, কিন্তু বাথরুমে গিয়ে দেখি শরীর ভাব থেকে ধোঁয়া উঠতেছে। কিরে ভাই ধোঁয়া উঠে কেন? পৃথিবীতে একটা খাবার কোন জানোয়ার পায়খানা করে আর খায় না, কোন জীব জানোয়ার, কোন প্রাণী পায়খানা মল ত্যাগ করতে করতে খাবার খায় না। আপনারা রিসার্চ করে দেখেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ দাবি করি আমি আর আপনি পায়খানা করি আর সিগার খাই। কথা বলেন ঠিক কিনা? লানত ধিক এই জিন্দেগির উপরে। জীব থেকে খারাপ হয়ে গেলাম আমরা, প্রাণী থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছে। আমার দোস্ত মুহতারাম, প্রত্যেকটা নেশা দ্রব্যই হারাম। বিশ্বনবী বলতেছেন, জর্দার ভিতরে ক্ষতি আছে না নাই? সাদা পাতা, কালা পাতা, বাবা, হাকিমপুরি, যত জর্দা আছে প্রত্যেকটা জর্দা খাওয়াই হারাম। পানখোর সে আলেম হলেও আমি বলে দিচ্ছি, রাসূলের হাদিস সাক্ষী, কুল্লু মুসকিরিন হারাম। সেটা যদি নেশা হয়ে যায়, আর পান খাওয়ার ভিতরে জর্দা খাওয়া এমন নেশা। আমি একজনকে বুঝাইতেছিলাম, ভাই আপনি পানের সাথে জর্দা খান কেন? পান খাওয়া তো সায়েন্টিফিক অনেক উপকার রয়েছে, দাঁতের মাড়ি শক্ত হয়, পেটের পাকস্থলী পরিষ্কার হয়, মজবুত হয়, আপনি পান খান না। কয় আরে ভাই পান খাবো জর্দা খাবো না, তাহলে পান খেয়ে লাভটা কি? জর্দা ছাড়া পান খাবো, তাহলে পানটা খাবো কেন? চিন্তা করছেন আপনি? এমন নেশা ধরে গিয়েছে, ডাক্তারের কাছে যান, মুরব্বীদের অবস্থা এমন, ঠিক মতো একটা আপেল খেতে পারে না, একটা মালটা খেতে পারে না, ওটা খাইলে পেটে ঢুকে না, কিন্তু পান দিলে ঠিকই ঢুকবে। আসে না নাই? আসে না নাই বলেন? সিগারেট খাইতে খাইতে মুখের কাছে পারমাণবিক বোমার মতো গন্ধ হয়ে গেছে। তারপরেও ছোট বাচ্চাদেরকে কোলে নাই, শুকর আদায় করেন। যারা সিগারেট খান পায়ে হাত দিয়ে বলি কষ্ট পায়েন না, বিবি ঘরে ঢুকতে দেয়, সন্তান যে কোলে যে চুমো দেয়, শুকর আদায় করেন। কারণ বিশ্বনবী বলতেছেন, হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আল্লাহ রাসূলের ফেরেশতা জিবরাইল আসতেন মসজিদে নববীর ভিতরে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পিয়াজ আর রসুনের গন্ধ আসতেছে, আমি যাই, আপনি এগুলোকে পরিষ্কার করেন, তারপর আমি আসবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলাই আপনাদেরকে যে কারণ আছে একটা। আল্লাহ রাসূলের এই ফেরেশতা বলতেছে যে আপনার পাশে আসছি, পিয়াজ আর রসুনের গন্ধ আসতেছে আমার নাকে, আপনি এটাকে আগে মসজিদ থেকে বের করেন, এটাকে মসজিদ থেকে বের করেন, তারপরে আমি আসতেছি। আল্লাহ রাসূল বললেন, পিয়াজ আর রসুন খাইছো কে? মসজিদ থেকে বের হয়ে যাও। পিয়াজ আর রসুন গন্ধওয়ালা কোন মুসল্লি ইসলাম মসজিদের ভিতরে নাই। আল্লাহু আকবার বলেন। এবার আপনাদেরকে বলি, পিয়াজ আর রসুনের গন্ধ বেশি ভালো, বেশি খারাপ নাকি সিগারেটের গন্ধ বেশি খারাপ? রাগ করতেছেন আপনারা? মনে হয় রাগ করতেছেন আপনারা? তাহলে জবাব দেন না কেন ভাই? পিয়াজ আর রসুনের গন্ধ আপনাদের কাছে ভালো লাগে? তবে হ্যাঁ, যারা সেবন করে তারা করেন না, তাদের কাছে তো মিশকে আমবার সিগারেট, তাদের কাছে তো মিশকে আমবার, দুনিয়ার কোনো আতর তাদের কাছে ভালো লাগে না। সিগারেট খায়, আমার হাত শরীরে মাখে, সিগারেট খাইছে, সবাই বোঝাতে হবে না? কি তাকাব্বুর ভিতরে, নাউযুবিল্লাহ। সিগারেট খেয়ে মসজিদের ভিতরে আসে, পিয়াজ রসুন খাইয়ে যদি মসজিদে আসা নিষেধ হয়, তা সিগারেট খাই তো মসজিদের 30 মাইল থেকে হাঁটাও নিষেধ।
কথা বলেন ঠিক কিনা ভাই? আমার দোস্ত মহতারাম, আপনারা মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন আমাদেরকে? এখানে যত বাবারা আছেন আজকে নিয়ত করেন, আজকে নিয়ত করেন আমার সন্তান যদি সিগারেট খায় ঘরে ঢুকতে দিব না। আজকে নিয়ত করেন, নিজে আগে নিয়ত করেন আমি সিগারেট খাই, আজকে থেকে ছেড়ে দিলাম। আমার লিভার নষ্ট হবে, আমার সিরোসিস হবে, আমার হার্ট দুর্বল হবে, আমার লিভারের পানি চলে আসবে, লিভারটা কয়লা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, আমার হায়ারটা কমে যাবে, স্ট্রোক করে মারা যাব। এদিকে চিন্তা করে হলেও সিগারেট খাওয়া ছেড়ে দেবে। যারা তামাক খান বাবারা, এদের অবস্থা আরো ভয়াবহ। বিজ্ঞানীরা বলেছে বিষ যদি আগুন দিয়ে পুড়িয়ে খাওয়া হয় মাত্র 5% কার্যকারিতা থাকে। কয় পার্সেন্ট? 95% আগুনে পোড়ানোর কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু সিগারেট যারা খায় এরা তো আগুনে পুড়িয়ে ধোঁয়াটা একটু ভিতরে একটু ঘোরাই ফেরে আবার বের করে দেয়। কিন্তু যারা জর্দা খায় তারা তো বলে সুবহানাল্লাহ, পানের চিপিটাও ফেলায় না, এটাও দিলে পানের চিপিটাও ফেলায় না। আপনাদেরকে শোনাবো তামাক বিরোধী, মাদক বিরোধী ওয়াজ। নিজেরা সিগারেট খাওয়াই ছাড়তে পারলাম না, সিগারেট হাতে নিয়ে বলতেছে হুজুর একটু বলেন মাদকের বিরুদ্ধে একটু বলতে। কত বড় নাফরমান, চিন্তা করেন আপনি। নিজে সিগারেট খাইয়া হুজুরকে কয় মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে। ওয়াজ আগে ওরে আগে দেওয়া দরকার না? রাগ করতেছেন আপনারা ভাই? এটা বাস্তবতা। একজন আমাকে গত জুমায় বলেছে হুজুর আপনি কালিমাতু হাক্কুন উরিদা বিহিল বাতিল, কথাটা এরকম। সে বাংলায় বলেছে, আমি আরবিতে বললাম যে হক কথা তিতা হয়, আপনি বলবেনই। এই কথা আমাকে বলার পরে বললো আপনি যে ওই যে এটা বলছেন ওটা কিন্তু আমার দলের যে লাগছে, ওইটা আর বলার দরকার নেই। চিন্তা করছেন আপনি? আল্লাহ বলতেছেন যা করো না তা বলার দরকার নাই, আর আমরা যা করি না তাই বেশি বেশি করে বলি। অথচ দোস্ত মুহতারাম, যদি আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব